রাজ্যের রাজনৈতিক পটভূমি পরিবর্তনের পর এবার সামাজিক কর্মসূচিতে বিশেষভাবে জোর দিল শাসক দল বিজেপি। আজ 14ই জুন রবিবার হাওড়া গ্রামীণ জেলার শ্যামপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি যুব মোর্চার উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হয়। গ্রীষ্মকালীন সময় ব্লাড ব্যাংকগুলির রক্তের শূন্যতা মেটাতে এবং মানবতার বন্ধন সুদৃঢ় করতেই এই প্রয়াস। তবে এই কর্মসূচির পেছনে রয়েছে গভীর রাজনৈতিক আবেগ। স্থানীয় বিজেপি নেতাদের দাবি, রক্ত দিয়ে মায়ের পুজো। বিগত দিনে বাংলায় দলীয় লড়াই সংগ্রামে যে অসংখ্য নেতা কর্মী প্রাণ হারিয়েছিলেন, তাদের সেই আত্মত্যাগের বিনিময়ে আজ রাজ্যে বিজেপি সরকার গঠিত হয়েছে। আর তাই কোনো আড়ম্বর না করে রক্তদানের মাধ্যমে এই বিজয় উৎসব পালন করছেন তারা। পাশাপাশি কেন্দ্রে বিজেপি সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে দেশ জুড়ে যে বৃক্ষরোপণ ও রক্তদানের মতন সামাজিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আজকের এই শিবিরটি তারই একটি অংশ বলে জানিয়েছে দলীয় নেতৃত্ব। আমি তো আগে এসে গেছেন শুনলাম, বলো দাদা এসে গেছেন আগে আসবে 11:30, আমি তো ছিলাম এতে এসে বললাম ফটো সেশন হয়ে গেলেই সেখানে অবধি বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি, সেটা হলো যে রক্ত এখনো অবধি ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচার করা যাচ্ছে না। তো বিজ্ঞান বলুন, এআই বলুন, পৃথিবী অনেক এগোচ্ছে, রিভার্স জেনেটিক্স হচ্ছে। সিলিকন জার্মেনিয়াম 1954-এতে আবিষ্কার হয়েছে, 2000 সালে প্রফেসর ক্রোনার নোবেল প্রাইজ পেয়েছেন। কিন্তু আমরা এক্সপেক্ট করছি, আমি ব্যক্তিগতভাবে এক্সপেক্ট করছি যে আগামী 50 বছরের মধ্যে বিজ্ঞানীরা যেন রক্তটা আবিষ্কার করতে পারেন। তাহলে পৃথিবীর বহু মানুষের জীবন বেঁচে যাবে এবং শ্যামপুরের মানুষের মধ্যে যে এখনো এতটা সরলতা আছে, তারা যে সত্যি হৃদয় দিয়ে মন দিয়ে ভালোবাসে, তার প্রকৃষ্ট প্রমাণ হলো আজকের এই ভয়ঙ্কর গরম, কোনো এয়ার কন্ডিশন নেই, কিচ্ছু নেই, সেখানেও মানুষ দরদর করে ঘামছে, কিন্তু তারা রক্ত দান করছেন। কলকাতায় আপনি দেখবেন এয়ার কন্ডিশন চালিয়ে ভালো ভালো রুমেতে ভালো ভালো ঘর ভাড়া করে সেখানে মানুষ রক্ত দিচ্ছেন, কিন্তু হাওড়ার এই শ্যামপুর গত 79 বছর ধরে যে সরকার এসছেন সেই সরকারই অবজ্ঞা করেছেন।